হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো আমরা যারা ফিল্ম লাভার আছি, ফিল্ম লাভারদের মধ্যে বিভিন্ন ফিল্ম লাভারের বিভিন্ন রকম সিনেমা পছন্দ হয়। তো অনেক ফিল্ম লাভারের পছন্দ হচ্ছে সার্ভাইভাল মুভিস, এবং স্পেশালি কোন সার্ভাইভাল মুভিস যেগুলো হচ্ছে ক্রিয়েচার রিলেটেড হয়, যেমন অ্যানাকোন্ডা বা জুরাসিক ওয়ার্ল্ড, যেগুলো কিন্তু খুবই পপুলার সার্ভাইভাল মুভি। তো আজকে এই সার্ভাইভাল মুভি প্রেমীদের জন্যই আমি একটা মুভি কথা রেকমেন্ড করবো তোমাদের। সিনেমাটা রিলিজ করেছিল 2019 সালে। সিনেমাটার নাম হচ্ছে ক্রল, এবং সিনেমাটা যখন রিলিজ করেছিল সিনেমাটা কিন্তু বেশ ভালো বাস ক্রিয়েট করেছিল। এটা মূলত হচ্ছে একটা অ্যালিগেটর সার্ভাইভাল মুভিজ, যেটাতে ডিরেক্ট করেছে হচ্ছে আলেকজান্ডার আজা, যিনি এর আগে পিরনাহা 3D এবং দ্য হিলস অফ দ্য আইজের মতো হরার সিনেমা ডিরেক্ট করেছেন বা সার্ভাইভাল মুভি ডিরেক্ট করেছেন। মুখ্য চরিত্র অভিনয় করেছে ব্যারি পিপার এবং কায়াস কোডালেরিওস। কায়াস কোডালেরিও হচ্ছে যিনি রেসিডেন্ট এভিল দ্য রকুন সিটি এবং আপনার মেজ রানার যে সিরিজ আছে, তারপরে আপনার ওই যে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের যে 5th পার্টে যিনি অভিনয় করেছেন, তিনি হচ্ছেন কায়াস কোডালেরিও। তো এটা হচ্ছে সেরকম একটা লেভেলের সিনেমা, এবং সত্যি সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সার্ভাইভাল মুভি। এটা মূলত একটা অ্যালিগেটর সার্ভাইভাল মুভিজ, যার গল্পটা হচ্ছে যে ফ্লোরিডার একটা শহরে হ্যারিকেন ঝড় আসতে পড়ছে, 5th ক্যাটাগরির হ্যারিকেন ঝড়, এবং তার ফলে ওখানকার একটা বাঁধ ভেঙে যাচ্ছে। প্লাস হ্যারিকেন, আমরা জানি যারা হ্যারিকেন সম্বন্ধে খবর রাখে, ওগুলো কিন্তু যখনই হয় তখন কিন্তু আমেরিকার ওয়েস্টার্ন কোস্টে কিন্তু হিউজ পরিমাণ ফ্লোড আরও নানা রকম ন্যাচারাল ডিজাস্টার হয়। তো এরকমই একটা ন্যাচারাল ডিজাস্টার আটকে পড়ছে একটা মেয়ে এবং তার বাবা, এবং তার সাথে গোদের ওপর বিষ পড়া হচ্ছে। সেই তারা যে বাড়িটাতে রয়েছে, সেই বাড়ির বেসমেন্টে পাশের লেক থেকে কতগুলো বড় বড় অ্যালিগেটর মানে ক্রোকোডাইল কিন্তু ঢুকে পড়ছে। এবার এই ঝড় এবং তার সাথে হচ্ছে এই অ্যালিগেটরদের অ্যাটাক, এই দুইমুখী অ্যাটাক থেকে কীভাবে এই বাবা এবং মেয়ে বাঁচবে, এবং তাদের সাথে রয়েছে তাদের একটা ছোটো কুকুর, ঠিক আছে, কীভাবে বাঁচবে সেটাই হচ্ছে কিন্তু এই পুরো ক্রল মুভির মেন বিষয়। এবং একটা সার্ভাইভাল মুভি, দেখুন সার্ভাইভাল মুভি যখন আমরা দেখি তখন মোটামুটি আমাদের এটা মাথায় থাকে যে এখানে বহু মানুষ মারা যাবে, এই যারা যেসব প্রিডেটারগুলো রয়েছে তাদের হাতে, এবং যে নায়িকা থাকবে সে কিন্তু শেষমেশ কোনোভাবে। কিন্তু এই সেম প্যাটার্নের গল্পের ওপরেও কিন্তু আপনাকে কোন জিনিসটা ধরে রাখবে, আপনাকে সেরকম স্ক্রিন প্লে, ভয়ের সিন, যে সেগুলো যেভাবে আসবে সেই সব জিনিস কিন্তু আপনাকে ধরে রাখতে, আপনাকে কিন্তু পুরো গল্পটা দেখতে বাধ্য করবে। এবং ক্রল কিন্তু সেরকমই একটা সিনেমা হয়েছে। পুরো সিনেমা জুড়ে যখন যখন আপনাকে এই অ্যালিগেটরের সিনসগুলো দেখানো হবে, বা যখন যেখানে অ্যালিগেটরগুলো যেভাবে মানুষকে অ্যাট্যাক করবে, বা এই ঝড়ের সিনগুলো, ঝড়ের ডিভাস্টেটেড জিনিসটাও যে কতটা ভয়, সেখানে সেই জিনিসটা কিন্তু আপনি ফিল করতে পারবেন, ঠিক আছে। এবং স্পেশালি হচ্ছে এখানে যেটা আমার বেশি ভালো লাগে, যেমন ক্রোকোডাইলের ওপরে এরকম সিনেমা কিন্তু এর আগে হয়েছে, যেমন সবথেকে বেশি পপুলার সিরিজ হচ্ছে লেক প্ল্যাসিড সিরিজ, যেটা ক্রোকোডাইলের ওপর খুবই পপুলার একটা সিরিজ, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এখানে যেটা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে সেটা হচ্ছে আমরা এই যে এখানে যে মেন প্রোটাগনিস্ট যারা, মানে মেয়ে এবং তার বাবা কায়া এবং ব্যারি পেপার, এরা কিন্তু কোনো নদীতে বা কোনো লেকে যাচ্ছে না, এরা কিন্তু নিজেদের বাড়িতেই আছে। এখানে ক্রোকোডাইলগুলো ওই ন্যাচারাল ডিজাস্টারের ফলে তাদের বাড়িতে আসছে, এবং তাদের বাড়ির বেসমেন্ট যেখানে গিয়ে তারা এই দুজন প্রোটাগনিস্ট এবং এই প্রিডিয়েটারগুলো সবাই এক জায়গায় রয়েছে, এবং যে জায়গাটা রয়েছে বেসমেন্ট, সেটা কিন্তু খুবই একটা কনজেস্টেড এরিয়া। এবং এই কনজেস্টেড এরিয়ার মধ্যে বাঁচার লড়াইটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত। এবং এখানকার প্রেজেন্স, যেমন এখানে ফার্স্ট যে কায়াস করে, মানে ফার্স্ট যে ক্রোকোডাইলের যে এন্ট্রিটা দেখাবে, মানে সেই মেয়েটা যাচ্ছে ওই হামাগুড়ি দিতে দিতে বেসমেন্টের মধ্যে, কারণ সোজা হয়ে দাঁড়াতে পারবে না, ফলে মাথায় ঠেকে যাবে, কারণ অতটা উঁচু নয়। এবং পেছন থেকে দেখা যাচ্ছে একটা এরকম কাটা কাটা কিছু একটা সরে গেল, মানে ক্রোকোডাইল সরে গেল। তারপরে মেয়েটা যখন যাচ্ছে বিদ্যুতের আলোয়, ও বুঝতে পারছে ওর পেছনে কেউ একটা আছে, এবং বিদ্যুতের আলোটা হচ্ছে, এবং ক্রোকোডাইল এরম করে এসে মুখটা হচ্ছে কোনোরকমভাবে সরে যাচ্ছে। তো এইভাবে ডিরেক্ট করা হয়েছে ক্রোকোডাইলের এন্ট্রি সিনটা, এবং এন্ট্রি সিনটা দেখলেই আপনার গায়ে কাটা দিয়ে উঠবে। এবং এন্ট্রি সিনটার সাথে তো কিছু কিছু সিন আছে, যেমন একটা সিন আছে যে এখানে কায়া ঘরের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে এবং একটা গাছ ভেঙে পড়ছে ঘরের মধ্যে, এবং ওই সিনটা এমনভাবে হঠাৎ করে আসে, আপনি দেখে হঠাৎ করে চমকে যাবেন। যারা যারা দেখেছেন কোন সিনের কথা বলছি, মানে ও বেসমেন্টে যাওয়ার আগে যখন ঘরে ঢুকে ঘরে রান্না কিচেন দিয়ে যাচ্ছে, হঠাৎ করে কিচেনের মধ্যে একটা গাছ ভেঙে পড়বে, এবং ওই সিনটা দেখলে আপনি চমকে উঠবেন। এই জন্য পুরো সিরিজ জুড়ে যেখানে যেখানে এই প্রেডেটারগুলো মানুষকে মারছে, সেখানে যে এখানে কে আর একটা বন্ধু যে এক পুলিশ অফিসের কাজ করে, সে যখন আসছে এবং বেসমেন্ট থেকে সে আওয়াজ পাচ্ছে, এবং সে একটু ঝুঁকে এরম করে বেসমেন্টের মধ্যে ঢুকছে, এবং কুমিরটা এরম শার্ট করে উঠে ওকে ধরে নিচ্ছে। এই যে সিনগুলো, তারপরে এই কুকুরের যে সিনটা, যে কুকুরটা বারবার বেসমেন্টের দিকে, মানে ও তো মুখে বলতে পারে না যে ওখানে ভয়ের জিনিস আছে, ও কিন্তু বারবার চিল্লে যাচ্ছে যে ওখানে যেতে বারণ করছে, ওখানে যেতে বারণ করছে, ওখানে যেতে বারণ করছে। তো প্রত্যেকটা সিন, অ্যালিগেটরের সিনসগুলো প্রত্যেকটা এতটাই ইম্প্যাক্টফুল যে আপনাকে পুরো সিনেমাটা দেখতে বাধ্য করবে, এবং আপনাকে কোথাও না কোথাও গিয়ে মানে ভয় পাওয়াবে সিনটা, যে হ্যাঁ এক্ষুনি কিছু একটা হচ্ছে, এক্ষুনি কিছু একটা হচ্ছে, এক্ষুনি মরে যাবে, এরকম একটা সিন। আর এটাই তো
এই সার্ভাইভাল মুভিসগুলোর মেন মানে বৈশিষ্ট্য। প্লাস এর যে মানে কিছু আন্ডার ওয়াটার সিকোয়েন্স আছে যেখানে একটা টানেলের ভেতর দিয়ে যাবে, বা কিছু কিছু সিনস আছে যেখানে জলের তলা দিয়ে যাওয়া, এইসব আন্ডার ওয়াটার সিকোয়েন্সগুলো কিন্তু খুব ভালোভাবে ডিরেক্ট করা। প্লাস এই যে ক্রোকোডাইলগুলোকে যে তৈরি করে, তো আসল ক্রোকোডাইল না, এগুলোকে সব তৈরি করা, তো ক্রোকোডাইলগুলোকে যে তৈরি করে সেই ডিজাইনিংগুলো কিন্তু খুব ভালো হয়েছে। অভিনয়ের দিক থেকে বলি, যদি অভিনয়ের দিক থেকে ব্যারি পিপার বা কেয়াস স্কোডালেরিও প্রত্যেকের অভিনয় কিন্তু দুর্দান্ত হয়েছে। এবং দেখুন কেয়াস স্কোডালেরিওকে দেখতে অবশ্যই খুবই একটা সুন্দর দেখতে থাকে, কিন্তু এইখানে কিন্তু তার সুন্দরের থেকে বেশি এই সিনেমার জন্য তার যেরকম একটা লুক প্রয়োজন আছে বা তার অ্যাক্টিং সেরকমই, যেটা দেখে আপনি কিন্তু অ্যাটাচ করতে পারবেন। ইভেন এখানে একটা সিন বলছি, যেখানে একটা জায়গা আছে যে ব্যারি পিপার এরকম করে উঠবে সিঁড়ি দিয়ে, এবং তো সেই সময় জানলা ভেঙে হু করে জল ঢুকে যাবে, ঠিক আছে, এবং তখন তিনি একটা সিঁড়ি ধরে থাকবে এবং তার একটা হাতে ওই মানে সেই যেগুলো দিয়ে সেই আলো বেরোয় না খুব, মানে যখন কোনো জায়গায় আটকে যায় না, ওপর দিকে এরকম দেখায় লাল আলো বেরোয় ইয়ে দিয়ে আগুনের মতো, ওই যে একটা জিনিস দেবে, কুমিরটা এসে ওই হাতটা ধরে ফেলবে এবং তারপরে এই টানাটানিতে হাতটা কিনা মুচকে ভেঙে দেবে। মানে এই সিনটা এতটা ইম্প্যাক্টফুল, ওর হাতটা যখন এরকম করে ঘুরিয়ে কুমিরটা টানবে এবং হাতটা যখন ঘুরে ভেঙে যাবে, আপনি ওই সিনটার সঙ্গে মানে রিলেট করতে পারেন, আপনার মনে হবে যে হ্যাঁ ইয়েস এইরকম করে হলে তো এরকমই ব্যথা হতে পারে, ওই সিনটা এরকম ইম্প্যাক্টফুল। তো অভিনয়ের দিক থেকে দুজনেই খুব ভালো করেছে। এবং যেরকমটা বললাম যে এই যে মানে মেকিং, যেটা বললাম মানে মেকিং মানে আমি বলছি যে শিল্প নির্দেশনার যে জিনিসটা বললাম, এই যে কুমির তৈরি করা বা এই যে ঝড়ের সিনগুলোকে ডিরেক্ট করা, এই যে বাড়িঘর ভেঙে যাওয়া, এই বন্যার যে সিনটা বাড়ির ভিতরে জল ঢুকে, এইসব সিনগুলো কিন্তু খুব ভালোভাবে ডিরেক্ট করা হচ্ছে, খুব ন্যাচারাল লাগছে। কুমিরের অ্যাটাকের সিনগুলো কিন্তু খুব ন্যাচারাল, যে কোনো জায়গায় এরকম মনে হয় না যে এটা ভিএফএক্স দিয়ে করা, এটাকে দেখতে আলাদা এইরকম লাগছে, সেরকম কিন্তু কোনো জায়গায় কোনো কিছু মনে হচ্ছে না। এবং ওভারঅল যে পুরো ডিজাইনটা হচ্ছে একটা ডিজাইন, আমার পার্সোনালি সিনটা খুব ভালো লাগছে, যে তারা একটা সিন আছে যে তারা দুজন মিলে একটা নৌকা খুঁজে পাচ্ছে বাড়ির ঠিক অপোজিটে, এবং সেই নৌকাটা নিয়ে যখন তারা আসছে তখনই ইয়েতে খবর আসছে যে বাঁধ ভেঙে গেছে এবং বিশাল পরিমাণ জলরাশি পুরো এই ওয়েস্টার্ন কোস্টের ওপর আছড়ে পড়ছে, এবং সেই সময় তারা দুজনে নৌকায় উঠেছে এবং তারা দেখছে যে একটা হিউজ পরিমাণ জলের একটা ঢেউ আসছে তাদের দিকে, এবং তারপরে তাদের নৌকা শুধু পুরো মানে ভাসিয়ে নিয়ে চলে যাবে। তো সিনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো সেই নিয়ে আমি বললাম যে এই শিল্প নির্দেশনার কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করা হয়েছে, মানে দেখে কোনো জায়গায় আপনার আর্টিফিশিয়াল মনে হবে না। এছাড়াও বাকি যে ওভারঅল মেকিংগুলো আছে, প্লাস যে এই যে ঝড়ের যে বিজিএম রয়েছে বা কুমিরের সিনগুলো দেখানো হয়, যখন যে বিজিএম রয়েছে সেই বিজিএমের কাজও কিন্তু খুব ভালো। এখানে যে কালার প্লেটলেট ব্যবহার করা হয়েছে, যে একটু ব্ল্যাকিশ কালার প্লেটলেট, যেটা কিন্তু সিনেমার সঙ্গে খুব খেয়ে যাচ্ছে, কারণ এই জায়গায় যদি একটু অন্যরকম কিছু দিতে হলে আমার মনে হয় এইখানে এই যে কালার প্লেটিং যেরকম কালার তারা ইউজ করেছে পুরোটা, সেই কালারটা কিন্তু মানে ওই জিনিসগুলো কিন্তু আপনাকে বোঝাচ্ছে যে হ্যাঁ ঝড় হচ্ছে, সেটা আপনিও বুঝতে পারছেন, একটা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে সেটা আপনিও বুঝতে পারছেন, ঠিক আছে, এইসব জিনিসগুলো। তো ওভারঅল এটা কিন্তু একটা খুবই ভালো সার্ভাইভাল মুভি, যেটা দেখলে, এবং এখানে এরকম নয় যে বহু লোক, হ্যাঁ এখানে অবশ্যই একটা সিন আছে, এরকম প্রচুর সিন আছে যেখানে দেখানো হবে যে কুমির বহু লোককে মেরে ফেলছে, বাট কোনো জায়গাতে এরকম কোনো ব্যাপার নয় যে দেখে আপনার কিছু আর্টিফিশিয়াল মনে হবে। এবং এই যে যেটা বললাম মেনলি, যে এই যে দুটো মানুষ এবং তার সাথে 3-4টে এই অ্যালিগেটার্স, এবং একটা কনজেস্টেড ছোটো এরিয়া বেসমেন্ট বাড়ির, বা তারপরে তারা বাড়ি ও বেসমেন্টের ওপর উঠে আসবে সিনেমা শেষের দিকে, এই যে এই পুরো জিনিসটা নিয়ে যে সিনেমাটা, ঠিক আছে, এটা কিন্তু আপনাকে পুরো মোটামুটি 2 ঘন্টার মতো সিনেমাটা, 1 ঘন্টা 50 মিনিট এরকম হবে, আপনাকে কিন্তু বসিয়ে রাখতে বাধ্য করবে। তো আপনারা যারা ক্রল দেখেনি তারা অবশ্যই একবার গিয়ে দেখতে পারেন, আমি অবশ্যই রেকমেন্ড করবো, একটা ভালো খুবই ভালো কিন্তু একটা সার্ভাইভাল মুভি। আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, যারা দেখেনি তারা অবশ্যই গিয়ে দেখুন, নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে, ইউটিউবে অনেক আপনারা ক্লিপিংস পেয়ে যাবেন, তো অবশ্যই গিয়ে দেখুন। থ্যাংক ইউ।